ওয়াকফ সুরক্ষার আইন সংশোধনী বিল এবং তার বিরুদ্ধে দেশ জুড়ে মানুষের যে আন্দোলন, সেই আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। আপনারা জানেন যে গত 19 নভেম্বর কলকাতায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন, জমিয়তে ওলামায়ে বাংলা ফুরফুরা শরীফ, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, নানা ইমাম সংগঠন সহ বিভিন্ন সংগঠনের যৌথ যে আন্দোলন, যৌথ যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কলকাতায় যে জনজোয়ার আছড়ে পড়েছিল আপনাদের বিভিন্ন মানুষের প্রচেষ্টায়, তারপরেই কিন্তু একের পর এক শুধু আন্দোলন নয়, রাজ্য সরকারের নানান পরিকল্পনাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত এই কারণে যে তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, ঘোষণা করেছিলেন যে তারা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বৈঠক, ওয়াকফ সংক্রান্ত বৈঠক তারা বয়কট করবেন, তারা এই বৈঠকে যোগ দেবেন না, সেই দল আবার এখন আপনাদের আন্দোলনের পরে 19 নভেম্বর জনজোয়ার দেখার পরে তারা শুধু বৈঠকে যোগ দেওয়ার কথা ঘোষণা করেনি, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে বলিষ্ঠভাবে তিনি বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেছেন যে ওয়াকফ নিয়ে যে বিল পার্লামেন্টে নিয়ে আসতে চাইছে, এই বিল নিয়ে আসাটা অনৈতিক, নিয়ম বিরোধী। কেননা এই ধরনের বিল নিয়ে আসতে গেলে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে হয়, লোকসভায় সর্বদলীয় বৈঠক করতে হয়, কিন্তু বিলটা নিয়ে আসার আগে সর্বদলীয় বৈঠক করেনি। তাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তার দল পার্লামেন্টের মধ্যে এবং পার্লামেন্টের বাইরে তারা বলিষ্ঠভাবে লড়াই করবেন। আমরা সেদিনের মিটিং থেকেও কিন্তু বলিষ্ঠভাবে বলেছিলাম যে আমরা দেখতে চাই যে যেদিন ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে মোদী সরকার পেশ করবেন, সেই বিলের পক্ষে কারা ভোট দিচ্ছেন, বিপক্ষে কারা ভোট দিচ্ছেন। সেই বিলের পক্ষে ভোট দেবে অবশ্যই এনডিএ এবং বিজেপি, কিন্তু বিপক্ষে কি সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কি যোগ দেবেন? এটা নিয়ে বড় প্রশ্ন, এটা নিয়ে বড় আশঙ্কা আমাদের মনে কাজ করছিল। কিন্তু মুখ্যমন্ত্রী এ নিয়ে যেটা ঘোষণা করেছেন, তাতে আপাতত আমরা মনে করছি যে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি সংখ্যালঘুদের দিয়েছেন, সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন। আপনারা জানেন যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটা সভা আমরা যে 19 তারিখে মহাসমাবেশ করলাম মঙ্গলবার, তার ঠিক পরে 23 এবং 24 তারিখে দুদিনের সর্বভারতীয় সম্মেলন কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরে অনুষ্ঠিত হলো। আলহামদুলিল্লাহ, আমি আমন্ত্রণ পেয়েছিলাম এবং সেই আমন্ত্রণে অংশ পেয়ে আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় কনফারেন্সে আমি যোগ দিয়েছিলাম। সেখানেও কিন্তু আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় যে নেতৃত্ব, সেখানে সারা দেশের যারা যোগ্য নেতৃত্ব তারাও ছিলেন। আপনারা জানবেন যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় সভাপতি হজরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি থেকে শুরু করে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম মোজাদ্দেদি, তিনি যেমন ছিলেন, আমাদের মাওলানা আবু তালেব রহমানি সাহেব ছিলেন, এবং জামাত ইসলামের সর্বভারতীয় আমির সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি, জমিয়তে আহলে হাদিসের সর্বভারতীয় যিনি সভাপতি ইমাম মাহাদি, তিনি ছিলেন, জমিয়তে ওলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানি, শিয়া সম্প্রদায়ের
প্রতিনিধিরা সেখানে ছিলেন, এমনকি বোরা জামাতের প্রতিনিধিরাও সেখানে ছিলেন। সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মুসলিম সংগঠনের যারা নেতৃস্থানীয় তারা সেখানে উপস্থিত ছিলেন। আমি সেখানে বলিষ্ঠভাবে সর্বভারতীয় নেতৃত্বকে একটি পরামর্শ দিয়েছি যে আমরা যে বিরোধী রাজনৈতিক দল, যারা বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, আমরা তাদের কাছে আবেদন রাখছি যে তারা পার্লামেন্টে আমাদের বক্তব্যগুলো মোদী সরকারের বিরুদ্ধে তারা তুলে ধরবেন এবং ওয়াকফ সুরক্ষার জন্য মোদী সরকারের এই সংরক্ষণ বিলটাকে তারা বলিষ্ঠভাবে প্রত্যাখ্যান করবেন এবং রিজেক্ট করার জন্যে পার্লামেন্টের মধ্যে মোদী সরকারের চোখে চোখ রেখে মাজা শিরদাঁড়া সোজা করে তারা লড়াই করবেন। কিন্তু শুধু লড়াই করবেন এটা ভাবলে চলবে না। আমি 19 তারিখের আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই ওয়াকফ সুরক্ষা বিল নিয়ে যে অবস্থান ছিল সেই অবস্থান আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে সর্বভারতীয় নেতৃত্বকে জানিয়েছি এবং 19 তারিখের পরে সমাবেশের পরে সরকারের কি অবস্থান কতটা পরিবর্তন হচ্ছে, 180 ডিগ্রি কিভাবে ঘুরে গিয়েছে সেটাও কিন্তু আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দেশ জুড়ে প্রতিনিধি এসেছিলেন সবার সামনে বলেছি যে আমাদের সভার পরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে পশ্চিমবাংলার বিধানসভায় বিল নিয়ে আসবেন, একটা প্রস্তাব আসবে যে কেন্দ্রীয় সরকারের এই বিলের বিরোধিতা এখানে তারা করবেন এবং দিল্লিতেও তারা করবেন। এবং শুধু এখানেই থেমে থাকেনি যে তৃণমূল কংগ্রেস শাসক দল তাদের সংগঠনের তাদের দলের যে সংখ্যালঘু সেল আছে সেই সেলের পক্ষ থেকেও একটা সভা আগামী 30 তারিখে তারা কলকাতাতে ডেকেছেন এবং জানা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসাবে তিনি ওখানে ভার্চুয়ালভাবে বক্তব্য পেশ করবেন। তো যারা ওয়াকফ নিয়ে মুখে কুলু পেটেছিলেন, কথা বলছিলেন না, যারা জেপিসির মিটিং বয়কট করার জন্য ঘোষণা দিয়েছিলেন, তারা এখন যেভাবে ওয়াকফকে ইস্যু করে সংখ্যালঘু সমাজের মানুষের মন জয় করার চেষ্টা করছেন, এতে কে সন্তুষ্ট হবেন কে অসন্তুষ্ট হবেন এটা বড় কথা নয়। কিন্তু আমরা মনে করি যে আমাদের ওয়াকফ যে সম্পত্তি, আমাদের মসজিদের যে সম্পত্তি, আমাদের মাদ্রাসা কবরস্থানের যে সম্পত্তি, সেই সম্পত্তির সুরক্ষার জন্য যে আন্দোলন পার্লামেন্টে বিরোধী দল হিসাবে করা দরকার সেটা আমাদের সমাবেশ অর্থাৎ 19শে নভেম্বরের আগে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান ছিল সেই অবস্থানের পরিবর্তন হয়েছে। তাই আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছি এই বলে যে যে রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছেন আমরা তাদের কাছে যেমন আবেদন রাখব যে আপনারা পার্লামেন্টে মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করুন, ওয়াকফ সংশোধনী বিল যাতে পাস না করতে পারে। ঠিক তার পাশাপাশি আমরা সেই রাজ্যে জনমত গঠন করার জন্য যেন একটা বড় সমাবেশ করে একটা মেসেজ অন্তত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও দিতে পারি। কেননা অনেকেই ওখানে বলেছেন যে কংগ্রেসের কি অবস্থান হবে তারা বুঝতে পারছেন না, এমনকি অন্যান্য ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোরও কি অবস্থান হবে সেটা তারা বুঝতে পারছেন না। আমি সর্বভারতীয় নেতৃত্বের কাছে সেজন্যই আবেদন করেছি যে রাজনৈতিক দলগুলোর কাছে শুধু আবেদন করলেই হবে না, একটা বড় সমাবেশ করে বড় সমাবেশ থেকে মেসেজটাও আমাদেরকে দিতে হবে। কেননা রাজনৈতিক দলগুলো সবসময় ভাবেন যে জনমত কোন দিকে, মানুষের মতামত কোন দিকে, মানুষ কি ভাবছেন, মানুষ কোনটাকে সমর্থন করছেন, মানুষ কোনটাকে বিরোধিতা করছেন, এটা অত্যন্ত প্রাসঙ্গিক রাজনৈতিক দলগুলোর কাছে। সেই জন্যে রাজনৈতিক দলগুলোর কাছে একটা মেসেজ দেওয়ার জন্যে আমাদের সভা, আমাদের সমাবেশ, আমাদের আন্দোলন এগুলো চালিয়ে যেতে হবে। আমি আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় নেতৃত্বকে
গোটা দেশের প্রতিনিধিদের সামনে আমি প্রস্তাব রেখেছিলাম। তারপরে আমার পরে আরও দুজন বক্তব্য রেখেছিলেন। তারপরে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব তারা ঘোষণা করলেন যে সভা সমাবেশ আপনারা যেভাবে চালিয়ে যাচ্ছেন এভাবে চালিয়ে যান। আর আমরাও সিদ্ধান্ত নিচ্ছি, যদি দেখা যায় যে মোদী সরকার জনমতকে উপেক্ষা করে, জনমতকে অসম্মান জানিয়ে ওয়াকফ সংশোধনী বিল পাশের চেষ্টা করে, যদি আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের খানকা, আমাদের ঈদগাহ এর নিরাপত্তাকে যদি তারা নষ্ট করার চেষ্টা করে, তাহলে অবশ্যই আমরা দেশ জুড়ে রাজ্যের বিভিন্ন বড় বড় শহরগুলোতে যেমন সমাবেশ করব, প্রয়োজনে আমরা লাখো লাখো মানুষকে শহরে জামায়াত করে আমরা জেল ভরো আন্দোলনের ডাক দেব। প্রয়োজনে সারা ভারতবর্ষ জুড়ে একই দিনে সমস্ত রাজধানীতে জেল ভরো আন্দোলন হবে। প্রত্যেকটা শহরে 2-5 লক্ষ করে মানুষ আসবেন জেল ভরো করার জন্যে। পুলিশ প্রশাসন কিভাবে মানুষকে গ্রেপ্তার করবে, আমরা স্বেচ্ছায় কারাবরণ করতে চাই, এই দাবি নিয়েও শহরগুলোতে জামায়াত করা হবে। ফলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় নেতৃত্ব তারা গোটা বিষয়টিকে নিয়ে অত্যন্ত বলিষ্ঠভাবে, অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা আন্দোলনের একটা রূপরেখা তৈরি করেছেন। এখন আমাদের দায়িত্ব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে শক্ত করতে হবে, তার আন্দোলনকে সমর্থন করতে হবে এবং সর্বত্র সভা সমাবেশের মধ্য দিয়ে জনমতকে আরও বেশি গড়ে তুলতে হবে, মানুষকে তৈরি করতে হবে এবং সমস্ত মানুষকে সংরক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে পশ্চিমবাংলার নাগরিক হিসাবে আপনারা দেখছেন যে এখানে বিজেপি এবং অশুভ শক্তি তারা নানাভাবে একটি চক্রান্ত করে কিছু ফাঁদ পাতার চেষ্টা করছে। তাদের কাছে উন্নয়নের ইস্যু নেই, তারা দেশের বিকাশ, তাদের ছাত্রদের শিক্ষা, বেকারদের চাকরি, এসব এরা এই রাজনৈতিক দলগুলো বোঝে না। ফলে তারা চেষ্টা করছে যে যদি ক্ষমতায় যেতে হয়, যদি তাদের গলায় ক্ষমতার হার এসে পড়ে, তাহলে তাদের একটা চেষ্টা, চাকরি নয়, উন্নয়ন নয়, শিক্ষা নয়, স্বাস্থ্য নয়, গরিব মানুষের ঘর নয়, সবার হাতে ভাত নয়, তাদের একটাই পরিকল্পনা যে মানুষের মধ্যে নাফরাত তৈরি করো, মানুষের মধ্যে বিভেদ তৈরি করো এবং তার মাঝখান দিয়ে যদি অশুভ পন্থায় যদি ক্ষমতার মসনদটা দখল করা যায়। সেই জন্যে আমি পশ্চিমবাংলার আপামর সমস্ত মানুষের কাছে আবেদন করব যে আপনারা কোনোভাবেই ওই অশুভ শক্তির পাতা ফাঁদে পা দেবেন না। আপনারা অবশ্যই নিজেরা যদি আপনাদের এলাকায় কোনো ফাঁদ তারা পেতে দেয়, তাহলে আপনারা যে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন সেই সংগঠনের যারা রাজ্য স্তরের নেতৃত্ব তাদের সঙ্গে আলোচনা করুন যে আমাদের এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্যে এরকম কিছু ফন্দি তারা তৈরি করেছে, কোথাও আল্লাহকে অসম্মান করছেন। তো আপনারা অবশ্যই নেতৃত্বের পরামর্শ নিন, আইন হাতে তুলে নেবেন না। ওই আইনকে কাজে লাগিয়েই অপরাধীদের যাতে পানিশমেন্ট দেওয়া যায়, আইনকে কাজে লাগিয়ে এই হাত পাতা দুষ্টু চক্রকে চিহ্নিত করে যাতে আইনের সাজা দেওয়া যায়, সেই পরিকল্পনা নিয়েই কিন্তু আমাদের সকলকে এগোতে হবে। তাহলে দেখবেন যে এই যে যারা অশুভ পন্থায় অবৈধ পথে ক্ষমতা দখল করতে চায়, মুসলমানদের যারা হেয় প্রতিপন্ন করতে চায়, মুসলমানদের যারা অপরাধী হিসাবে চিহ্নিত করতে চায়, দেখবেন যে একটা সময় আসবে আপনি যদি ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে কৌশল অবলম্বন করে যদি আন্দোলন করতে পারেন, তাহলে এই অশুভ শক্তিকে পরাজিত করা আমাদের পক্ষে সহজ হবে। আর যদি সাধারণ মানুষ আইন হাতে তুলে নেয়, তাহলে কিন্তু আমাদের পরিণতি আরও খারাপ হবে। পদে পদে আমাদের আরও বেইজ্জতি হতে হবে, অসম্মানিত হতে হবে। আপনারা মুসলিম নেতৃত্ব যারা আছেন, আপনি যে কোনো সংগঠন করতে পারেন, জমিয়ত করতে পারেন,
জমিয়তে আহলে হাদিস করতে পারেন, জামাতে ইসলামী করতে পারেন, ফুরফুরা শরীফদের বিশ্বায়েবদের সংগঠন করতে পারেন, আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশন করতে পারেন। যে সংগঠন আপনি করুন, আপনার পছন্দ, কিন্তু আপনি যখন রাস্তায় নামবেন, আপনার সংগঠনের যিনি সর্বোচ্চ কর্তা তার বিনা পরামর্শে আপনি রাস্তায় নামবেন না, রাস্তা অবরোধ করতে যাবেন না, পুলিশের গায়ে স্পর্শ করবেন না। দেশের আইন, দেশের কানুনকে সম্মান জানিয়েই কিন্তু আমাদেরকে এগোতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা জয়ী হব এবং আমরা সফল হব। আমরা আশা করছি যে পশ্চিমবাংলায় আমরা নাগরিক হিসাবে আমাদের যে যা দায়িত্ব, নাগরিক হিসাবে আমাদের যে কর্তব্য, তা আমরা পালন করব। আপনারা দেখেছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে সমস্যা, সেটা নিয়েও কেউ কেউ এখানে বাজার মাত করার চেষ্টা করেছেন, আমরা তারও নিন্দা করি। ওপার বাংলার সমস্যা, সেখানে সংখ্যালঘুরা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, সেখানকার সরকার দেখবেন। সেখানকার সরকারের কাছে আমরাও আবেদন করেছি, আবেদন করব যে না, সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা অবশ্যই সুনিশ্চিত করা দরকার, আপনারা করুন। কিন্তু এখানে সেইটা নিয়ে এখানকার মুসলমানদের বিরুদ্ধে নতুন করে একটা ইস্যু হিসাবে খাড়া করা হবে, এটা দুর্ভাগ্যজনক, কাম্য নয়। সবাইকে ভালো থাকতে হবে। হিন্দু মুসলিম আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়ন, দেশের বিকাশ, দেশের সৌহার্দ্য সম্প্রীতিকে বজায় রাখব। আর সেই প্রচেষ্টায় আমরা সবাই সম্মিলিতভাবে লেগে থাকব। সবাই ভালো থাকবেন।